লাঞ্চ থালিতে এরকম এক বাটি দেশি মুরগির পাতলা ঝোল হলে ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে ট্রাস্ট মি আমার আর কিছুই লাগে না। এটা দিয়েই অনায়াসে আমি এক থালা ভাত খেয়ে ফেলতে পারি। তো সেদিন রান্না করেছিলাম মোটামুটি বেশ বড় সাইজের একটা দেশি মুরগি। আর দেশি মুরগি কিন্তু আমার পাতলা ঝোল খেতেই অনেক ভালো লাগে, সাথে আলু থাকবে। আর এটাও আমার অনেক বেশি প্রিয়, এক পিস আলু ঝোল আর মুরগির মাংস দিয়ে ভাত খাবো। তো এই জন্য আর বেশি কিছুই কিন্তু রান্না করিনি, সাথে করেছিলাম একটুখানি পোলাও। পোলাও দিয়ে দেশি মুরগির ঝোল আমার শ্বশুর মশার অনেক বেশি পছন্দের। আর এর সাথে খাওয়ার জন্য করেছিলাম একটুখানি বেগুনি, সাথে ছিল ডাল চচ্চড়ি। তো এইগুলো ছিল আমার সিম্পল রান্নাবান্না দুপুরবেলার জন্য। এখানে আমি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। আর বেগুনি ভাজতে আমি কিন্তু কোনো টাইপের সোডা বা ফুড কালার ইউজ করি না, এটা ন্যাচারাল যে কালার ওটাই আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার দেশি মুরগির মাংসের পাতলা ঝোলের একদম ফাইনাল লুক। সাথে বেগুনিও ভাজা হয়ে গেছে গরম গরম। এবার আমি আমার শ্বশুর মশার জন্য খাবার সার্ভ করব। তো তার জন্য নিয়েছি অনেকটা পরিমাণ মাংস, বেগুনি এবং সাদা পোলাও। এই তো আজকের মেনুটা এরকমই সিম্পল ছিল, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল।